মহব্বতে আমরা বলি না যে আমার বাবারা। এখন আপনি যদি আইয়া কই আমি তোমার মার জামাই, আর বর্তমান যুগে টুপি পাঞ্জাবি ফইরা হয় আমরা আমাদের বাইয়ের দিনকে রক্ষা করা দরকার। বুঝছেন না এই কথা? নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলকে কি ভাই বলে সম্বোধন করতে হবে? হ্যাঁ, সরাসরি বলা যাবে না, সরাসরি বাংলাদেশের মানুষের কাছে বলা যাবে না, কিন্তু চৌকাটাইলই দেখবেন যে মুতা বিবাহ আমাদের দেশের আলিমুল আমারাও মুতা বিবাহের মতো বিবাহ করেছে, জেলেও ঢুকছে। কি মনে করেন যে একটু খবর লইলেই দেখতে পাবেন মুতা বিবাহের মতো এত বড় জঘন্যতম ব্যাপারটাও আলিম নামের এই লেবাসদারীরা করেছে। এটা আপনার আড়াইয়া গেছে গা, বউয়াইতে দিছন সাইডের মধ্যে দুই মধ্যে দিন ঠান্ডা আসন, এটা লুকাইয়া গেছে গা। মানুষে কয় সরকারে লুকাইয়া লাইছে, সরকার এটারে কি করছে? লুকাইয়া লাইছে। এই জন্য এটা শেষ পর্যন্ত বাইর হয়েছে। বাইরে ইয়া নিজে বক্তব্য দিছে যে আমি দুইও বউয়ের জ্বালায় লুকাইছিলাম, কিছু শান্তি পাইবার লাগে হে লুকাইছে। এটা মানুষের কাছে পরিচিত হয়েছে এইভাবে, বউয়ের জ্বালায় আড়াইছে, তারপরে মানুষের কাছে বাইরা লইছে। এখন আইয়া কয় আমরা আমাদের বাইয়ের শরীয়তরে রক্ষা করতে হইব। বুঝছেন, মায়ের স্বামী বাই হয়। রসুল বলেছেন নির্বুধ যুবকদের হাতে, ওই হাদিসের মধ্যে বলেছেন কুরাইশের নির্বুধ যুবকদের হাতে। আর এখানে এটা নির্বুধ না নির্বুধ না আপনারা বলেন, আপনারা বলেন যে মায়ের স্বামী রে কোনোদিন কেউ ভাই বলে? আপনাদের উচ্চারণে তো বোঝা যায় আপনার এদিকে মার স্বামীর নাম ভাই মনে হয়। মায়ের স্বামীকে কেউ ভাই বলে? দুলাভাই বলে? নাউজুবিল্লাহি মিন জালিক। যদি আল্লাহর রাসূল ভাই হইন তাহলে আল্লাহ কি তা হইবা গুলি ভাই? আমাদের দেশে কি বলে? দুস্থ নানি, ভাইয়ের দুস্থরে কি তা কয়? গুলি ভাই কয় নানি। আল্লাহর নবী তো আল্লাহর দুস্থ নবী, যদি ভাই হয় আল্লাহ কি হবেন? গুলি ভাই হবেন। আমি আপনাদেরকে বলতে পারি না, ইকানে মনে করেন আমার আব্বাও যদি থাকেন, কথাটা ভালো করে বুঝেন, আমার আব্বাও যদি থাকেন, আমি আলোচনার মধ্যে যদি বলি আমার ভাই সব, কথাটা শুনেন, এখন আব্বাইও আমার ইয়া কইবানি ও আমার ভাই, আমিও আব্বারে কইমনি আপনি আমার ভাই। হ্যাঁ, বেককলের তো কোনো গাছ নাই নাকি? আছে? বেককলের কোনো গাছ আছে? মানুষই বেককল হয়। আল্লাহর রসুল হাদিস এইভাবে বলেছেন, জুমলাভাবে যখন বলেছেন, মহব্বতে আমরা বলি না যে আমার বাবারা। এখন আপনি যদি ইয়া কই আমি তোমার মার জামাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ঘোষণা করেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যাহারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিল, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিল, লাআনাহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লানত প্রদান করেন। সর্বশেষ অভিসম্পাত লানত, এরপরে আর কোনো শব্দ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে লানত প্রদান করেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলিমা, এবং আযাবা মুহিনা, পরকালে ময়দানে কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য অপমানজনক শাস্তি নির্ধারিত করে রেখেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এই প্রসঙ্গে আপনাদের সামনে বিগত জুমাতেও আমি আলোচনা করেছিলাম। আজকে ধারাবাহিক একটু দলিল দস্তাবেজ সহকারে আপনাদের সামনে এই আলোচনাটা রাখার চেষ্টা করব যে আমরা অত্যন্ত বিভ্রান্তির মধ্যে, বিভ্রান্তির এই যুগে বসবাস করতেছি। আমরা হক এবং নাহক নিয়া, নাহক কথাটা যখন নেক সুরতে টুপি পাঞ্জাবি পরা লম্বা দাড়িওয়ালা মানুষের জবান থেকে বারবার শুনি, স্বাভাবিকভাবে
ধর্মপ্রাণ মুসলমান হিসাবে আমাদের ওইটার প্রতি আস্থা জন্মে যায় যে হয়তো এটাই সত্য। এই জন্য আমাদেরকে সাবধান থাকা প্রয়োজন। কারণ আল্লাহর রসুল বলেছেন এটা হচ্ছে ধর্ম, জ্ঞান। আল্লাহর রসুল সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন জ্ঞানের উপরে, আর বলেছেন এই জ্ঞানই হচ্ছে শরীয়ত। সুতরাং তোমরা এই শরীয়তটা কার থেকে গ্রহণ করতেছ সেই বিষয়টা তোমাদেরকে খুব গভীরভাবে খেয়াল করতে হবে। বোঝা গেল শরীয়ত আপনি পাবেন কিতাবে আছে, বাংলা অনুবাদে আছে, বাংলা বড় বড় বইয়ের ভলিউম আপনি পাইবেন, পড়তে পারবেন। এখন ইন্টারনেটের যুগ, গুগলে ঢুকলে আপনি পাইবেন অনেক বিষয়ে লেখা, অনেক বিষয়ে না। মানে গুগল তো এমন একটা বিষয় যে এখন আপনি যদি বলতে চান যে গুগলে গেলে কি পাইমু, আমি আপনাকে বলবো গুগলে গেলে আপনি কি না পাইবেন, কি না পাইবেন। তার মানে প্রয়োজনীয় বিষয়াবলী আপনি গুগলও সার্চ করলেই পাবেন। সুতরাং দিন সেখান থেকেও আপনি শিক্ষা করতে পারেন, গুগল থেকেও দিন শিক্ষা করতে পারেন। আপনি লম্বা লম্বা বিপদ সীমার বাহিরে যে দাড়িগুলা গেছে গা, এই সমস্ত আলিম নামের রূপদারীদের কাছ থেকেও আপনি ধর্ম শিখতে পারেন। কিন্তু রসুল গুরুত্ব দিয়ে এই কথাটা বলতে চেয়েছেন যে তোমাকে খুব খেয়াল করতে হবে আম্মান তাখুযুহু, এই ধর্মটা কার কাছ থেকে তুমি গ্রহণ করেছো। কারণ কার কাছ থেকে ধর্ম গ্রহণ করা হয় এটাই হলো সবচেয়ে বড় বিষয়। ধর্মটা যার কাছ থেকে গ্রহণ তুমি করবে তার সমস্ত নমুনা, তার সমস্ত আচার আচরণ, তার বায় ভঙ্গি সব তোমার মধ্যে এসে যাবে, সব তোমার মধ্যে এসে যাবে। সুতরাং তোমাকে ধর্ম অর্জন করতে হবে ওই জায়গার থেকে যেই জায়গার ধর্ম গ্রহণ করেছেন রসুল থেকে আলী, জি রসুল থেকে গ্রহণ করেছেন আলী, রসুল থেকে গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক, রসুল থেকে গ্রহণ করেছেন উমর, রসুল থেকে গ্রহণ করেছেন উসমান, আব্দুল্লাহ ইবনে মাসুদ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমর, এরা গ্রহণ করেছেন। তাদের ধারাবাহিকতায় কোন ইসলাম আপনাদের আমাদের কাছে এসেছে সেই ইসলামটা হবে আপনার রসুলের মুআফিক ইসলাম, সেই ইসলামটা হবে যথাযথ ইসলাম। আর এই ইসলামেরই আরেকটা ধারা চলে গেছে, এই ইসলামের নাম নিয়েই আরেকটা ধারা চলে গেছে। ওইখান থেকে সরে এসে ইবনে তাইমিয়া, কে ইবনে তাইমিয়া থেকে আব্দুল ওয়াহাব নজদি, আব্দুল ওয়াহাব নজদি থেকে আপনার এইভাবে ধারাবাহিক হয়ে আপনার ভারত উপমহাদেশে চলে আসছে ইসমাইল দেহলভি, এরাও ইসলাম প্রচার করেছে। এই ইসলাম প্রচার করে বলেছে কি জানেন, রসুল মরে মাটির সঙ্গে মিশে গেছেন। এই ইসলাম প্রচার করে বলেছে কি জানেন, মুতাবিয়া জায়েজ আছে। এই ইসলাম গ্রহণ করে, এই ইসলাম প্রচার করে মুতাবিয়া, বুঝছেন নি, ফায়দার জন্য, কয়েকদিনের জন্য চুক্তিভিত্তিক বিবাহ। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, সরাসরি বলা যাবে না, সরাসরি বাংলাদেশের মানুষের কাছে বলা যাবে না, কিন্তু চৌকাটাইলই দেখবেন যে মুতাবিবাহ আমাদের দেশের আলিমুল্লামারাও মুতাবিবাহের মতো বিবাহ করেছে, জেলেও ঢুকছে। কি মনে করেন যে একটু খবর লইলেই দেখতে পাবেন মুতাবিবাহের মতো এত বড় জঘন্যতম ব্যাপারটাও আলিম নামের এই লেবাসদারীরা করেছে। সুতরাং রাসূল এই জন্যই গুরুত্ব দিয়ে বলেছেন তোমাদেরকে দেখতে হবে আম্মান তাখুযুহু, কার থেকে তুমি ধর্ম গ্রহণ করেছ। এই ধর্ম যদি শাহজালালের আদলে হয়,
এই ধর্ম যদি সেরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানির আদলে হয়, এই ধর্ম যদি খাজা মঈনুদ্দিন চিশতির আদলে হয়, ওই ধারাবাহিকতায় যদি আসে, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি হয়ে যদি এই ধর্ম তোমার কাছে আসে, তাহলে তাকিয়ে দেখবে যখন এই ধর্মের আলোচনা করো, এই ধর্মের হাদিস তুমি পাঠ করো, দয়াল নবী মদিনাওয়ালা তোমার সামনে হাজির হয়ে যায়। আর তারা দলিল দেয় নবীজি মইরা শুইয়া আছেন, মইরা শুইয়া আছেন। দেখছেন কথাটা কত বড় জঘন্যতম বেয়াদবি। এমন বেয়াদবি কথাবার্তা ইতিপূর্বে আপনারা আর কেউ কোনোদিন শুনেছেন? এইভাবে যে রাসূলের সহোদর নাতি যাকে কুলে নিয়া আল্লাহর নবী কেঁদেছেন যে এমন এক সময় আসবে আমার উম্মতের একদল নামদারি উম্মত নামাজ রোজাও করবে, ইসলামী বেশভূষাও লাগাবে, অথচ এই উম্মতেরা আমার এই আদরের নাতিকে কারবারার প্রান্তরে এই দুনিয়া থেকে শাহাদত দিয়ে দিবে, বিদায় দিয়ে দিবে। রাসূল সেদিন কেঁদেছেন যখন জন্ম হয়েছে ইমাম হুসাইনের, কুলের মধ্যে লইয়া কেঁদেছেন। আপনি বলেন যেই নবীজি 61 হিজরিতে জন্ম, এই মৃত্যু হবে যার, জন্মগ্রহণ করেছেন 3য় হিজরিতে, 3য় হিজরি থেকে নাতিকে কুলে নিয়া নাতি যে শাহাদত বরণ করবেন এই জন্য আল্লাহর রাসূল কাঁদতেছেন। আপনি বলেন যখন উনার গলার মধ্যে ছুরি চালানো হয় তখন রাসূল কাঁদছেন না? তখন রাসূলের কষ্ট হইছে না? অনুমান করতেছেন কথাটা? জন্ম নেওয়ার পরেই যদি ওই কথাটা স্মরণ কইরা কাঁদলেন, যখন নির্দয় পাপিষ্ঠ সীমার ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া দিল তখন রাসূলের মনে কষ্ট লাগছে না? আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিল, লানাহুম ফিদ দুনিয়া, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে লানত দেন। এবার আসুন, এই কিতাবের নাম বুখারী শরীফ। আল্লামা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একটা হাদিস নিয়ে এসেছেন যে 3টা বিষয় যার অন্তরের মধ্যে থাকবে না সে ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে না। এর 1 নাম্বার বিষয় হলো আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সাওয়াহুমা, আল্লাহ এবং রাসূলকে এমনভাবে ভালোবাসবে যে এই ভালোবাসাটা আল্লাহ এবং রাসূল ছাড়া দুনিয়ার সৃষ্টি যা আছে সব কিছুর থেকে বেশি ভালোবাসবে আল্লাহ এবং রাসূলকে। এখানে কমতি হলে ইমানের স্বাদ মিলবে না, এই জায়গায় কমতি হলে ইমানের স্বাদ মিলবে না, এটা রাসূলের কথা। আলোচনা লম্বা হয়ে যাবে, এই জন্য এই হাদিস বিস্তারিতভাবে ইনশাআল্লাহুল আজিজ অন্যদিন আলোচনা করব। এবার দেখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9000 বুখারী শরীফের 9781 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বুখারী শরীফের 1046 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম বুখারী আলাইহির রহমত এই হাদিসটা এনেছেন। 1046 পৃষ্ঠা। এই যে আন উসাইদ ইবনে হুদাইর আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এটা না তো, হ্যাঁ, বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকু উম্মতি আলা ইয়াদি গিলমাতিন সুফাহা, বাবের নাম বুখারী শরীফের অধ্যায়ের নাম দিছুন যে আল্লাহর রসুলের উম্মত ধ্বংস হবে আলা ইয়াদি গিলমাতিন সুফাহা, নির্বুধ
যুবকদের হাতে, নির্বোধ যুবকদের হাতে। এই হাদিসের মাথা হাতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এখানে আলোচনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কালা আবু হুরায়রাতা সামিতু সাদিকাল মাসদুক। আল্লাহর নবীর সাহাবীগণ রসুলের ব্যাপারে কি বলতেন? বলতেন সামিতু সাদিকাল আমিন, আমি সত্যবাদী এবং সবচেয়ে আমানতদার নবীর কাছে শুনেছি। আল্লাহর রসুল বলতেন সামিতু সাদিকাল মাসদুক, যিনি সত্যবাদী এবং যিনি সত্যায়িত করেন, যাহাকে সত্যায়িত করা হয়েছে ওই নবী বলেছেন। আর বর্তমান যুগে টুপি পাঞ্জাবি ফইরা হয় আমরা আমাদের বাইয়ের দিনকে রক্ষা করা দরকার। বুঝলেন না এই কথা? নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলকে কি ভাই বলে সম্বোধন করতে হবে? হ্যাঁ, ওরা বলতেছে আমরা আমাদের শরীয়তকে, আমাদের বাইয়ের শরীয়তকে রক্ষা করা দরকার। সে বুঝাইতে চাইতেছে কি বুঝছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ভাই বুঝাইতে চাইতেছে, তো আল্লাহর নবীর শরীয়ত সে রক্ষা করত। আমি জিজ্ঞাই, কুরআন শরীফের সুস্পষ্ট আয়াত হলো ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহর নবীর স্ত্রীগণ উম্মতের মা। এটা কি কুরআন শরীফের কথা? ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহর নবীর স্ত্রীগণ উম্মতের মা। মায়ের স্বামী কি ভাই হয়? আল্লাহর রসুল বলেছেন আমার নবীর উম্মত ধ্বংস হবে নির্বোধ যুবকদের হাতে। বুঝছেন নি? এটা আপনার আড়াইয়া গেছে গা। বউয়াইতে দিছন সাইড মধ্যে দুই মধ্যে দিন ঠান্ডা আসন, এটা লুকাইয়া গেছে গা। মানুষে কয় সরকারে লুকাইয়া লাইছে, সরকার এটারে কি করছে? লুকাইয়া লাইছে। এই জন্য এটা শেষ পর্যন্ত বাইর হয়েছে। বাইরে ইয়া নিজে বক্তব্য দিছে যে আমি দুইও বউয়ের জ্বালায় লুকাইছিলাম, কিছু শান্তি পাইবার লাগে হে লুকাইছে। এটা মানুষের কাছে পরিচিত হয়েছে এইভাবে, বউয়ের জ্বালায় আড়াইছে, তারপরে মানুষের কাছে বাইরা লইছে। এখন আইয়া কয় আমরা আমাদের বাইয়ের শরীয়তরে রক্ষা করতে হইব। বুঝছেন? মায়ের স্বামী বাই হয়। রসুল বলেছেন নির্বোধ যুবকদের হাতে। ওই হাদিসের মধ্যে বলেছেন কুরাইশের নির্বোধ যুবকদের হাতে। আর এখানে এটা নির্বোধ না নির্বোধ না আপনারা বলেন? আপনারা বলেন যে মায়ের স্বামী রে কোনোদিন কেউ ভাই বলে? আপনাদের উচ্চারণে তো বোঝা যায় আপনার এদিকে মার স্বামীর নাম ভাই মনে হয়। মায়ের স্বামীকে কেউ ভাই বলে? দুলাভাই বলে? নাউজুবিল্লাহি মিন জালিক। যদি আল্লাহর রাসূল ভাই হইন তাহলে আল্লাহ কি তা হইবা গুলি ভাই? আমাদের দেশে কি বলে? দুস্থ নানি, ভাইয়ের দুস্থরে কি তা কয়? গুলি ভাই কয় নানি। আল্লাহর নবী তো আল্লাহর দুস্থ নবী, যদি ভাই হয় আল্লাহ কি হবেন? গুলি ভাই হবেন। এটা বুঝের মানুষ না নির্বোধ? আপনারা বলেন এটা বুঝের মানুষ না নির্বোধ? এটা কি আবার দলিল দিয়া দিতে হয়? আল্লাহ বলেছেন নবীদের স্ত্রী তোমাদের মা, সরাসরি কোরআনের আয়াত। এখন কয় হ্যাঁ তার ভাই। বুঝছেন নি? এরা কিন্তু আবার হাদিসও আপনারা দেখাই লিব, হাদিসও আপনারা দেখাইয়া লাইব। আরে মিয়া, হাদিসও আল্লাহর নবী এক সময় বলেছেন আমি আমার ওই সকল ভাইদের জন্য অপেক্ষমান যারা আমারে এখনো দেখে নাই, কিন্তু তারা ঈমান আনবে আর আমার উপরে এত ভালোবাসা রাখবে, আমি তাদেরকে জান্নাতের 7 বার সুসংবাদ দিচ্ছি। আপনারা বলেন আল্লাহর রসুল যে ভাই বলছেন এই জন্য আমরা ভাই বলতে পারবো? আমি আপনাদেরকে বলতে পারি না। এখানে মনে করেন আমার আব্বাও যদি থাকেন, কথাটা ভালো করে বুঝেন, আমার আব্বু যদি থাকেন, আমি আলোচনার মধ্যে যদি বলি আমার ভাই সব, কথাটা শুনেন, এখন আব্বাইও আমার ইয়া কইবানি ও আমার ভাই, আমিও আব্বারে কইমনি আপনি আমার ভাই। হ্যাঁ, বেককলের তো কোনো গাছ নাই নাকি? আছে? বেককলের কোনো গাছ আছে? মানুষই বেককল হয়। আল্লাহর রসুল হাদিস এইভাবে বলেছেন, জুমলাভাবে যখন বলেছেন, মহব্বতে আমরা বলি না যে আমার বাবারা,
এখন আপনি যদি ইয়া কই আমি তোমার মার জামাই, বলে কিতা দলিল কিতা বিলে তুমিও তো কইছ বাবারা, এটা আমি কিতা দিয়া বুঝাইমু আপনারে? রসুল জুমলা ভাবে কেউকে যদি ভাই বলিয়া থাকেন, জুমলা ভাবে যদি বলে থাকেন বাবারা, আমার মহব্বতের ভাইয়েরা, আমরা কি রসুলকে ভাই বলতে পারি? কারণ সরাসরি কোরআনের আয়াত হইল ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ তাদের মা, তো মায়ের স্বামী কি হয়? বাবা। কিন্তু তারপরেও কোন সাহাবী আল্লাহ রসুলকে বাবাও বলেন নাই। বাবা হলেন ইমানি বাবা, বাবা হলেন কি ইমানি বাবা। কিন্তু যখন প্রয়োজন পড়তো আইয়া বলতেন ইয়া রাসূলুল্লাহ, যখন প্রয়োজন পড়তো আইয়া বলতেন ইয়া হাবিবাল্লাহ। যখন আরেকজনের সাথে নবীর কথা বলতেন তখন বলতেন সামিতু সাদিকাল মাসদুক, আমি সত্যবাদী এবং সত্যবাদী হিসাবে গৃহীত আমার নবীর কাছ থেকে শুনেছি। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভান্ডার, হাদিসের সর্বশ্রেষ্ঠ রাবী হযরত আবু হুরায়রা বলতেছেন সামিতু সাদিকাল মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সাদিক মাসদুক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। ইয়াকুলু, তিনি বলতেছেন হালাকাতু উম্মতি আলা আইদি গিলমাতিম মিন কুরাইশ, কুরাইশের কিছু যুবকদের হাতে আমার এই উম্মত ধ্বংস হবে। কার হাতে? কুরাইশদের। ফাকালা মারওয়ান, ওই জায়গার মধ্যে মারওয়ান ছিলেন, তিনি বলতেছেন লানাতুল্লাহি আলাইহিম গিলমাতান, তাহলে যেই যুবকদের হাতে আপনার উম্মত ধ্বংস হবে, নবীর উম্মত ধ্বংস হবে, ওই সকল যুবকদের উপরে আল্লাহর লানত। বলেন সুবহানাল্লাহ। ফাকালা আবু হুরায়রা, আবু হুরায়রা বলতেছেন লাউ শিতু, যদি আমি ইচ্ছা করতাম আন আকুলা বনি ফুলানিন ওয়া বনি ফুলানিন, যদি আমি ইচ্ছা করতাম ওই ছেলে কার ঘরের কে হবে, কার ঘরের কে হবে, আমি হাতে কলমে তোমাদেরকে বলিয়া দিতে পারতাম। লা ফাআলতু ফাকুনতু খুরুজা মা জাদ্দি। সুবহানাল্লাহ বলেন না? আমি তোমাদেরকে বলে দিতে পারতাম। তাহলে বোঝা গেল আল্লাহর রসুল চাইছেন না যে এইভাবে তুমি বলে দাও, এইভাবে তুমি বলে দাও। এই হাদিসের সুস্পষ্ট ব্যাখ্যার মধ্যে আল্লামা শারিহে বুখারী ফতুল বারির মধ্যে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে একেবারে সর্বপ্রথম আলোচনার মধ্যে তিনি নিয়ে এসেছেন যে সমস্ত যুবকদের হাতে, কুরাইশ যুবকদের হাতে আল্লাহর নবীর উম্মত ধ্বংস হবে বলে বুখারী শরীফে আল্লাহর নবী হাদিস করেছেন, ওই সমস্ত যুবকদের প্রথম নাম্বার যুবকের নাম হইল ইয়াজিদ ইবনে মুআবিয়া। নাউজুবিল্লাহ বলুন। প্রথম নাম্বার যুবকটার নাম কি? তা ইয়াজিদ ইবনে মুআবিয়া, মুআবিয়ার পুত্র ইয়াজিদ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবী, তিনি অফারগ অসহায় রোগ অবস্থায় উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। তিনি আল্লাহর নবীর সাহাবী, তিনি একজন ওহী লেখক, তিনি একজন জান্নাতি মানুষ, সাহাবী, আল্লাহর নবীর সাহাবী। উনার ব্যাপারে আমাদের জবান কি তালা, উনাকে কোনো দোষারোপ করা যাবে না, যেহেতু তিনি মুস্তাহিদ ছিলেন। উনি উনার রায়ের ব্যাপারে ক্ষমতাপ্রাপ্ত ছিলেন। রায়ের মধ্যে যদি উনার ভুলও হয় একটা সওয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই ধরনের ক্ষমতাপ্রাপ্তদের যদি শুদ্ধ হয় রায়ের মধ্যে তাহলে দুইটা সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমিরে মুআবিয়াকে যারা গালাগালি করে এরাও আহলে সুন্নাত ওয়াল জামাত না, সুস্পষ্ট কথা। এইটা ঈমান, এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। সাহাবী মানে না, আমিরে মুআবিয়ারে যারা, বোঝা গেল এরা নবীর আহলে বাইতের নামে অন্যান্য সাহাবীরারে অমান্যই করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হলো আল্লাহর নবীর সাহাবাগণ আকাশের তারকার মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আহলে বাইত নূহ নবীর সফিনার মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলেছেন আল্লাহ আল্লাহ আসহাবি, আল্লাহরে ভয় দেখাইয়া কইছেন আমার সাহাবাদের ব্যাপারে তোমরা ডরাও। ফামান আবগাদাহুম ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম,
যারা তোমরা আমার সাহাবীদেরকে ভালোবাসো, আমার ভালোবাসার কারণেই আমার সাহাবীদেরকে ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যারা আমার সাহাবাগণের সাথে দুশ্মনী রাখো, আমি নবীর সাথে দুশ্মনী থাকার কারণেই আমার সাহাবীর সাথে দুশ্মনী রাখো। এর চেয়ে বড় কথা আর হইতে পারে? সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের সুস্পষ্ট রাস্তা হলো আমিরে মুয়াবিয়া সাহাবী, সমস্ত সাহাবীগণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছেন। আর নবীজি তাদের ব্যাপারে আমাদের মুখ বন্ধ দিয়েছেন, তালা মেরেছেন যে এই জায়গাতে আইয়া তারা সমালোচনা বাদ দিও, দোষ ত্রুটি বর্ণনা কইরো না, এখানে বন্ধ। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের রায়। এবার আসুন, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, ইয়াজিদের পরিচয় কইরা দিলেন কে? ফতুল বাড়ির রাইটার তিনি সুস্পষ্টভাবে বলে দিলেন, যাদের হাতে আল্লাহর নবীর উম্মত ধ্বংস হবে সেই কুরাইশ যুবকের নাম হলো সর্বপ্রথম ইয়াজিদ। এটা আমি কিতাব থেকে বলছি নাকি আমার ব্যক্তিগত কথা? এবার যারা ইয়াজিদরে রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, এরা কি ইয়াজিদের উপরে আল্লাহ রাজি হইছেন এই কথা যে তারা কইতেছে মসজিদের মিম্বরের মধ্যে বসা, এরা কি ঠিক না বেঠিক? এরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হইতে পারে? আর যাই কিছু হোক, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি না, এরা দুশমন, এরা নবীর দুশমন। এবার আসুন, এই কিতাবের নাম সিয়ারু আলামিন নুবালা, 13-14 খণ্ডে এই কিতাব লিখেছেন। এই ধরনের এটা আরেকটা খণ্ড এখানে আছে, বাড়িতে আমার বাকি খণ্ডগুলো আছে। এইটার মধ্যে উনার নাম হইল, রাইটারের নাম হইল আল্লামা শামসুদ্দিন, ইমাম শামসুদ্দিন আয-যাহাবী। উনি হাদিসের এত বড় একজন পণ্ডিত ছিলেন যে তামাম দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের মুহাদ্দিসিনে কেরাম ইমাম শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে কেউ কোনোদিন কোনো প্রশ্ন আপত্তি উঠান নাই। উনি উনার কিতাবের মধ্যে ইয়াজিদের পরিচয়টা তুলে ধরছেন 19 নম্বর পৃষ্ঠা। 19 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি ইয়াজিদের পরিচয়টা তুলে দিয়েছেন। দেখেন, এটা আমার তো কথা নাই। ওয়ালাহু শি'রুন জাইয়িদুন, এ বড় সুন্দর সুন্দর কবিতা রচনা করত। কে? ইয়াজিদ। এ সুন্দর সুন্দর কবিতা রচনা করত। কবিতা রচনার একটা মেধা ছিল তার। ওয়াকানা নাসিবিয়ান, সে ছিল নবীর পরিবার বিদ্বেষী, আহলে বাইতের নাসিবিয়ান অর্থ আহলে বাইতের বিদ্বেষী। সবাই বলুন নাউজুবিল্লাহ। সে ছিল নাসিবি। ফাজ্জান গালিজান, কঠোর হৃদয়ের মানুষ, কঠোর হৃদয়ের মানুষ। জালাফান, সীমা লঙ্ঘনকারী ছিল। ইয়াতানাওয়ালুল মুস্কিরা, সে নেশা জাতীয় দ্রব্য ভক্ষণ করত, নেশা গ্রহণ করত। ইয়াতানাওয়ালুল মুস্কারা, ওয়া ইয়াফআলুল মুনকারা, এবং যত খারাপ কাজ ছিল তাই সে করত। ইফতাতাহা দাওলাতুন বি মাকতালি শাহিদুল হুসাইন, ইমাম হুসাইনকে শহীদ কইরা সে তার রাজত্ব শুরু করছে, বাদশাহী শুরু করছে। ওয়াক্তাতামাহা বি ওয়াকিআতিল হাররা, এবং হাররার হৃদয় বিদারক ঘটনা দিয়া তার সেই রাজত্বকে সে সমাপ্তি ঘটাইছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। হাররার ঘটনা আপনাদেরকে কইছিলাম নি? ইয়াদ আছে নি আপনাদের? মদিনাতে ইয়াজিদের বাহিনী কারবালার ঘটনার পরে ইয়াজিদের বাহিনী হাজার হাজার ইয়াজিদের বাহিনী মদিনাতে পাঠাইয়া দিল। পাঠাইয়া দিয়া এই ঘোষণা করলো যে 3 দিন পর্যন্ত মদিনাকে তোমাদের জন্য হালাল করে দিলাম। বুঝছেন না আপনারা? এই জন্য নাউজুবিল্লাহ বলেন না। 3 দিন পর্যন্ত মদিনাকে তোমাদের জন্য হালাল করে দিলাম। নাউজুবিল্লাহ বলুন। অর্থাৎ মদিনাতে তোমাদের যা ইচ্ছা যা করবে তাই তোমাদের জন্য হালাল। এবার শুনুন, এই ফতোয়া পাইয়া ইয়াজিদের সৈনিকেরা কি করেছে।
আল্লাহর নবীর মসজিদের মধ্যে তাদের গুড়া বেঁধেছে, গুড়াগুলো প্রস্রাব পায়খানা করেছে মসজিদে নববীর মধ্যে। যেই মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী বলেছেন মা বাইনা মিম্বারি ওয়া রাউদাতি, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। দুনিয়াবাসী রে, দুনিয়ার মধ্যে যদি জান্নাত, দুনিয়ার মধ্যে যদি জান্নাতের বাগান দেখতে চাও, আমি নবীর যেই হুজরা ছিল আর আমার নবীর রওজা মুবারক যেখানে হবে, এর মধ্যকার জায়গাটা হচ্ছে দুনিয়ার রিয়াদুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটা বাগান। ওই মদিনার রওজা মুবারক যেখানে, ওই মদিনার হুজরা, মদিনার নবীর হুজরা মুবারক যেখানে, ওই মসজিদে নববীর মধ্যে হাররা যুদ্ধের মধ্যে ইয়াজিদের হাজার হাজার বাহিনী গুরার আস্তাবল বানাইছে, পেশাব পায়খানা ভরা করেছে, মসজিদে নববীরে তারা বেহুরমতি করেছে। এই মুহূর্তে আল্লাহর নবী একজন সাহাবী সাইয়্যিব ইবনে মুসাইয়্যিব পাগলের বেশে মসজিদের মধ্যে তিনি লুকাইয়া রইছিলেন। মদিনাতে কোনো পুরুষ সাহাবী ছিলেন না, সবাইকে তাড়াইয়া দিছে, হত্যা করেছে। 2000 আল্লাহর নবীর 2000 সাহাবী, আল্লাহর নবীর এই মদিনার 2000 মহিলাদেরকে তারা নগ্নভাবে দর্শন করিয়া তাদেরকে অবৈধ হামেলা করেছে, গর্ভবতী করেছে। এবার বুঝছেন নি কি অত্যাচার করেছে? সাইয়্যিব ইবনে মুসাইয়্যিব বলেন, আমি পাগলের বেশে আউলা কাছে মসজিদের মধ্যে লুকায়িত ছিলাম। তারা আমাকে দেখে নাই, অথবা দেখলেও তারা পাগল মনে করে আমাকে কিছু করে নাই। মসজিদে নববীর মধ্যে আজান দেওয়ার মতো, একামত দেওয়ার মতো, জামাতে নামাজ পড়ার মতো কোনো একটা পশু পাখি পর্যন্ত পাওয়া যায় নাই, কোনো মানুষ ছিল না। আমি মসজিদে নববীর মধ্যে পাগলের বেশে অবস্থান করতেছি। দুনিয়াবাসী শুনো রে, যখন ফজরের নামাজের সময় আসতো, ফাসামিতু হামহামাতাম মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর রওজা মুবারক থেকে আজানের ধ্বনি শুনতাম, তখন বুঝতাম এই নামাজের সময় হয়ে গেছে। জামাতের সময় যখন হইতো, আল্লাহর নবীর রওজা মুবারক থেকে একামত শুনতাম, তখন আমি জামাতের মধ্যে নামাজ পড়তাম। আমি ওয়াক্ত পরিচয় করতে পারতাম। দয়াল নবীজির রওজা মুবারক থেকে আওয়াজ আসতো আজান একামতের, আর আমি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তাম। নবীজি মারা গেছেন? মাটির সাথে মিশে গেছেন? আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, আমি শুনতেছি, আমি শুনতাম রসুলের রওজা মুবারক থেকে আজান এবং একামত আসতেছে। আর ওই সমস্ত ইহুদি মোল্লারা আপনার বলে কি নবীজি মইরা শুইয়া আছেন। আবার এমনও তো বলেছে নবীজির দেহের অবশিষ্টাংশ অজানা কোনো জায়গায় ফেলাইয়া দিত, পরে মানুষের চাপে এটা আর স্বীকার করে নাই। এরা হইল ওই দল যারা দয়াল নবীজিকে জিন্দা কবরে মনেই করে না। সুতরাং বেহুরমতির যত কথাবার্তা আছে ওরা একের পর এক বলিয়াই যাইতেছে। সেদিন বলেছে যে কোরআনের সূরা ফুরুজ বদলে গেছে, এখন কয় ফুরুজ। এটা কি? এটা বলে বুরুজ না, এটা ফুরুজ কইছে। আপনারা বলেন সূরা ফুরুজ নামে কোরআন শরীফে কোনো সূরা আছে? তে ফুরুজ যদি হয়, এটা তো কোরআন এমনি বে কোরআন, তো এটা কি হইতো কিতা? জাল হইতো কিতা? হ্যাঁ, সেদিন আবার বলতেছে রসুল রে, আল্লাহর রসুল রে বলছেন আল্লাহ অর্ডার দিচ্ছেন তুমি কি করো। নাউযুবিল্লাহি মিন জালিক। কেমনে কইতাম এই কথা? যেই নবীজির প্রস্রাব মুবারক খাওয়ার পরে আল্লাহর নবী বলতেছেন উম্মে আইমন, উম্মে আইমন নি কে খাইছিল? কে জানি, সাহাবীর নামটা প্রস্রাব মুবারক খাই। আল্লাহর নবী বলতেছেন আমি এখানে তো প্রস্রাব রাখছিলাম বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা প্রস্রাব বুঝে খাই নাই, এখান থেকে সুগন্ধি বেরিয়েছে, পৃথিবীর সবচেয়ে উত্তম সুগন্ধি আমি খেয়ে ফেলেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন উম্মে আয়মন গো, তুমি তো প্রস্রাব পান করো নাই, তোমার পেটটাকে, তোমার 7 সিঁড়ি পর্যন্ত তোমার বংশধরের পেটটাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছো। এই উম্মে আয়মনের বংশ পরিক্রমা যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, উম্মে আইমনের বংশ ওই রাস্তা দিয়া গেছে, মানুষে বুঝতে পারতো সুগন্ধির কারণে। আর আমার যুগের
মোল্লা যখন বলে আল্লাহর নবীর পবিত্র মুখ মুবারকের মধ্যে বলে, কি বলবো আপনাকে, আল্লাহর নবীর এই মেস্ক আম্বর হিসাবে যেই নবীজির থুতুকে সাহাবাগণ গ্রহণ করতেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর নবীজির ফসিনা মুবারক বাহির হইছে পেশানির মধ্যে, সাহাবীগণ বলতেছেন, উনার ছেলেকে বলতেছেন, ছেলে রে আল্লাহর নবীর ফসিনা মুবারক রে দইরা একটা শিশিনের ভিতরে ভরে রাখো, আল্লাহর নবীর ফসিনা মুবারক রে আমাদের জীবন অবধি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুগন্ধি হিসাবে ব্যবহার করব। এই নবীজির পবিত্র জবানকে যখন ওই ব্যক্তি অন্য ভাষায় যখন কথা বলে, নবীজির মুখে বলে কি ছিল বলতে পারেন আপনি? নবীজির মুখের ব্যাপারে এই কথাটা তার জবান দিয়ে আসতেছে, আপনারা বলেন এ কি নবীর উম্মত না শয়তানের উম্মত? এ কি নবীর উম্মত না ইহুদির উম্মত? হ্যাঁ, যেই নবীজির থুথু মুবারক লাগাইলে আবু বকরের সাফের দংশন ভালো হয়ে যায়, যেই নবীজির থুথু মুবারক লাগাইলে খাবারের মান এমন ভাবে বেড়ে যায়, ওই 1400 সাহাবী খাবার খাইয়াও তাদের খাবার অতিরিক্ত থেকে যায়। ওই নবীজির পবিত্র জবানের ব্যাপারে যখন আপত্তিকর কথা ইহুদি মোল্লা বলে, তখন আপনি বলেন ওদেরকে কি বলা এবং কি করা উচিত? যদি আমরা এই বিষয়টারে যদি আমরা ওই সময় থেকে গুরুত্ব দিয়া ওদেরকে যদি আমরা আপনার ঠ্যাঙ্গাইতাম, জাটা ফিটা করে যদি বাংলাদেশ থেকে বের করতাম, তাইলে এই ধরনের কথা আমাদের শুনতে হতো না, ঠিক না বেঠিক? আমার বাবারা, এবার বলুন